বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ছাদ বাগানে স্বাগত। চুড়ি আটকাতে দেখুন আমার জামরুলগুলোকে কিরম ভাবে আমি বেঁধে রেখেছিলাম প্লাস্টিক দিয়ে। তবে ওই দিকের যে প্লাস্টিকটা আছে ওটা থেকে কিন্তু ও ছিঁড়ে খুলে খেয়ে গেছে। আর এটাতে ফুল অবস্থাতেই আমি কিন্তু বেঁধে রেখেছিলাম। এখন কিন্তু বড় হয়ে গেছে বেশ। আর দেখতে, উফ, দেখতে তো মারাত্মক সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে না? তবে এই প্রথমবার এই জামরুল আমার ফল দিচ্ছে এবছরই। দেখা যাক পরের বছর কতটা কি ফল পাই। তবে এই জামরুলগুলো যেহেতু প্লাস্টিকের মধ্যে আমি বেঁধে রেখেছিলাম, দেখুন জল পেয়ে কিন্তু এই জামরুলগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু ওই জামরুলগুলো আরেকটু হতো, কিন্তু অগত্যা আমাকে এখন তুলে নিতে হচ্ছে চুরির ভয়। দেখতে কিন্তু দারুণ, আর খেতে খেতে অপূর্ব সুন্দর। এত মিষ্টি জামরুল যে হয় ঠিক আমার জানা ছিল না। জেনারেলি জামরুল কিন্তু একটু টেস্টলেসই হয়, জলসা ধরনের। তো চলুন। আর আমার কিন্তু এখানে গাছ, পেয়ারা গাছের একটা পেয়ারা বেশ বড় হয়েছিল, ওকে রেখে দিয়েছিলাম। আজ কিন্তু দেখছি পেকে পুরো পড়ে গেছে, বেশ বড় সাইজের হয়েছে। আর একটা পেয়ারাও বেশ ডাঁসা মতন হয়ে গেছে, তাই এটাকেও তুলে নিলাম, কারণ ও এটাও পড়ে যেত। এখন দুটো পেয়ারা তুলে নিয়েছি, এবারে চলুন সবেদা গাছের দিকে। সবেদা গাছে অনেক সবেদা আছে, তবে কিছুগুলো তুলবো আর কিছুগুলো তুলবো না এখনো। কারণ সবেদা তো গাছে পাকে না জেনারেলি, পুরুষ্টু যেগুলো হয়েছে সেগুলোকে চিনে একটু তুলে নিতে হবে। তো আমি ঠিক ভালো করে বুঝতে পারি না কোনটা বেশ পুরুষ্টু হয়েছে। তবে যে ডালগুলো দেখুন নিচের দিকে হয়ে ঝুলে গেছে, আমি সেইগুলোকেই তুলে নিচ্ছি। আর অনেকগুলো এখনো সবেদা রয়েছে, সবকটাকে কিন্তু এখন তুলবো না, কিছুগুলোকে তুলবো। তবে এগুলোকে আলাদাভাবে রেখে দিলে 2-3 দিন এমনিতে বা চালের ড্রামে বা অন্য কোনো গরম জায়গাতে যদি এমনিও রাখা যায়, তবে সবেদাগুলো কিন্তু পেকে যায়। এবছর আমার গাছে মোটামুটি ভালোই ফল এসেছে, কিন্তু খুব একটা বেশি আসেনি। কারণ অসময়ের কিছু বৃষ্টি ঝড়ে অনেক ফুল যখন গাছে এসেছিল, সেটা জামরুল গাছ হোক, পেয়ারা গাছ হোক, সবেদা হোক, বাতাবি লেবু হোক, অনেক ফুল ফল সমেতই ঝরে গেছিল। তো যাই হোক, যে কটা পাওয়া গেছে সে কটাই ভালো। আর এইগুলো আছে এখনো আপাতত, এগুলো এখনো বড় হবে। দেখুন অনেকটাই গাছ ভর্তি হয়ে আছে। তবে এই সবেদাগুলো কিন্তু একটু ছোট জাতের, খুব একটা বেশি বড় হয় না, ঠিক এরকমই সাইজের হয়। তো আজকের মতন রইলো। এই হলো আমার ছাদ বাগানের সম্পদ আর আমার পরিশ্রম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তাহলে আজকের মতন চললাম, টাটা।